শরৎ শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সুধীবৃন্দ, ফার্নিচার শিল্পকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে যিনি মূল ভূমিকা রাখবেন তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাডমিনিস্ট্রেটর এফবিসিসিআইকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। জনাব হাফিজুর রহমান। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই বিগত জুলাই আগস্টের সংগ্রামে আমাদের যে সমস্ত সন্তান জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। আমরা সবসময় বিবেচনা করে থাকি যে আমরা একটা ভালো ফার্নিচার দিয়ে আমাদের ঘরটাকে সাজাবো, সুন্দর করে সাজাবো। এই প্রত্যাশা থেকে আমাদের সকলেরই ইচ্ছা থাকে যে একটা ভালো মানের ফার্নিচার আমরা আমাদের ঘরের জন্য ক্রয় করব এবং সেটা সাশ্রয়ী মূল্যে। যে আমাদের উদ্যোক্তাগণ এখন শুধু দেশের চাহিদা পূরণ করছে না, দেশের বাইরে রপ্তানি করছেন, অনেকগুলি দেশে তারা রপ্তানি করে থাকেন। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় এবং আশার একটি বিষয় যে এই সেক্টরটি তাদের হাত ধরে আর অনেক দূরে এগিয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব অনেক সম্মানিত ব্যবসায়ী এখানে আছেন, উদ্যোক্তা আছেন, আমি সবার নাম বলছি না, কিন্তু তারা যদি এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিছুটা বিনিয়োগ করেন, যেমন যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এই লাইনে রিসার্চ করে, বুয়েট আছে, অন্যান্য টেকনিক্যাল ইউনিভার্সিটিস আছে, ইভেন ডিপ্লোমা ইনস্টিটিউট আছে যেখানে কাঠের কাজের বিষয়ে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে কিছু ফান্ড দিয়ে যদি ডিজাইন ডেভেলপ করা হয়, কম খরচে নতুন পণ্য উদ্ভাবনের চেষ্টা করা হয়, তাহলে আমাদের দেশের মানুষ যেমন আরো অনেক বেশি কিনতে পারবে, আপনারা বিদেশের বাজারেও কম্পিটিটিভ প্রাইসে সেল করতে পারবেন। আমি সেই অনুরোধটি রাখবো। সবশেষে আমি বিসিসি এর পক্ষ থেকে সকল ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের 19তম জাতীয় ফার্নিচার মেলায় যারা অংশগ্রহণ করেছেন সকল উদ্যোক্তাকে, সকল ব্যবসায়ী